আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে তারই দাসত্ব, তারই গোলামি করার জন্য, তারই ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকর। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের এতিম নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখ কোটি দরুদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এক একজনকে এক এক বিষয় ক্ষমতা দিয়েছেন। যাকে যে বিষয়েই ক্ষমতা দেখ না কেন, চাবিকাঠিটা কার হাতে আছে? আল্লাহর। মানে আমাকে একটা বিষয় অভিজ্ঞতা বেশি দিয়েছে, আপনাকে একটু কম দিয়েছে। আপনাকে যেটা দিয়েছে সেটা আমাকে দেয়নি। এই যে একজনকে উঁচু একজনকে নিচু এই করার ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহর। আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা হচ্ছে অফুরন্ত, যা বলে শেষ করা যাবে না। তবে সূরা মুলক 19, 20 এবং 21 এই তিনটা আয়াতের উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ যে ক্ষমতাবান এ সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা পাবো। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে ক্ষমতা দিয়েছেন সে সেটার উপরে অভিজ্ঞ। এই ক্ষমতাও আল্লাহ দিয়েছেন, কেড়ে নেওয়ার ক্ষমতাও তার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাহর নিয়ামতগুলো দেখার জন্য আমাদেরকে বলছেন, দেখো দেখো আমি কি ক্ষমতাশীল, দেখো আমি তোমাদের জন্য কি নিদর্শন রেখে দিয়েছি, ওগুলো দেখো। ওগুলো দেখলেই তুমি আমার সম্পর্কে জানতে পারবে। ওগুলো দেখলেই আমার ক্ষমতার সম্পর্কে তোমরা ভালো করে জানতে পারবে এবং আমার প্রতি তোমরা আনুগত্যশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পবিত্র কুরআনুল কারীম সূরা মুলক 67 নম্বর সূরা, আয়াত হচ্ছে 19। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা দেখো তাকিয়ে পাখিদের দিকে, যারা আকাশে তাদের ডানাগুলো বিস্তার করে এবং সংকুচিত করে। ডানাগুলো বিস্তার করছে এবং সংকুচিত করছে, দয়াময় আল্লাহ তাদেরকে সেখানে স্থির রাখছে। শূন্যে উড়ে বেড়াচ্ছে শুধু ডানার সাহায্যে। এই ক্ষমতা কে দিয়েছেন? দয়াময় আল্লাহ ওকে ক্ষমতা দিয়েছেন। আমি ওর চাইতে শক্তিতে কম নই, বুদ্ধিতেও কম নই। এরপরে আমার পক্ষে সম্ভব নয় যে আকাশে আমার হাতকে বিস্তার করব এবং সংকুচিত করব আর আমি উড়তে পারবো। এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন তুমি দেখো না, একটু তুমি দেখো, এই ক্ষমতা আমি ওকে দিয়েছি। তুমি দেখো এই জন্য যে এখানেও তোমার জন্য নিদর্শন রয়েছে। পাখিগুলো কিভাবে তার ডানাগুলো বিস্তার করছে এবং সংকুচিত করছে। এই পাখিগুলোকে শূন্যে ঝুলিয়ে রাখছে কে? শূন্য ওড়ার ক্ষমতা দিয়েছেন দয়াময় আল্লাহ। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা, সব কিছু দেখেন। সব কিছু দেখার ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহর রয়েছে। আর এই আল্লাহর ক্ষমতাই এই পাখিগুলো আসমানে উড়ে বেড়াচ্ছে। পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, ডানাগুলো একটু বিস্তার করছে, সংকুচিত করছে, আর তাতেই সে শূন্যে স্থির থেকে আছে, চলছে পাখিগুলো। দেখবেন তাকিয়ে। আল্লাহর নিদর্শন সম্পর্কে যদি, আল্লাহ সম্পর্কে যদি জানতে চান, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি জানতে চান, তাহলে আল্লাহর সৃষ্টি কোনো একটা জীব সম্পর্কে আপনি তাকাবেন, তাকালেই আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। কিন্তু এই জ্ঞানটা আমার আপনার ভিতরে থাকতে হবে।
আর এর জন্য আল্লাহ সম্পর্কে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। পাখিগুলো উড়ছে, যখন ডানাগুলো মেলে দিচ্ছে এরপরেও চলছে, এরপরে যখন ডানাগুলো আর একটু ঝাঁকুনি দিচ্ছে আরো দ্রুত গতিতে চলছে। এ ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহই দিয়েছেন, আর আল্লাহ সর্ববিষয় সম্যক দ্রষ্টা, সবকিছু দেখেন। এ ক্ষমতা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন। পবিত্র কুরআনুল কারীম 56 নম্বর সূরা ওয়াকিয়া 63, 64, 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর আয়াতে বলছেন যে তোমরা যে বীজ বপন করো, মাটিতে যে বীজটা বপন করো, তার দিকে কি লক্ষ্য করেছো? মানে বীজটা মাটিতে বপন করেছো, ফেলে রেখে এসেছো, ওর দিকে কি লক্ষ্য করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনতুম তাজরাউনাহু, তোমরা কি ওটাকে উৎপন্ন করো? যে বীজটা মাটিতে তুমি বপন করেছো, তুমি বীজটা মাটিতে বপন করে রেখে এসেই তুমি খালাস, তোমার কাজ শেষ। এবার তুমি তাকিয়ে দেখো ওই বীজটা থেকে যে ফসল উৎপন্ন হচ্ছে, চারা গাছ উৎপন্ন হচ্ছে, তোমরা কি সেটাকে উৎপন্ন করো? না আমি সেটাকে উৎপন্ন করি। তোমরা দেখো বীজটা রেখে এসেছিলে। এরপরে 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইচ্ছা করলে সেই বীজগুলোকে খড়কুটায় পরিণত করে দিতে পারতাম। মানে কি, আমি যদি ইচ্ছা করতাম অবশ্যই ওটাকে ধ্বংস করে দিয়ে খড়কুটায় পরিণত করে দিতাম, তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়তে। বীজ বপন করেছে, অনেকে দেখবেন বীজ বপন করেছে, বীজগুলো খুব ভালো ছিল, কিন্তু বীজগুলো চারা রোপণ হয়নি, নষ্ট হয়ে গেছে। কৃষক তখন হতবুদ্ধি হয়ে পড়ে না? আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে সেটাকে ধ্বংস করে দিতে পারতাম, খড়কুটায় পরিণত করে দিতাম, তখন তোমরা কি করতে? হতবুদ্ধি হয়ে যেতে। তোমরা বলতে যে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। এই ক্ষমতা আমার, বীজটা বপন করে দিয়ে এসেছিলে, সেইখান থেকে আমি চারা গাছ রোপণ করে দিয়েছি। এ ক্ষমতা আমার, তুমি তাকাও। আল্লাহ বলছে আমার নিদর্শন সম্পর্কে তুমি তাকিয়ে দেখো। আর এইখানে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। যে পাখিগুলো আকাশে বিস্তার করে ওইটা দেখেই কিন্তু বিজ্ঞানীরা বিমান তৈরি করেছে। বিমান, একটা পাখি যদি আকাশে উঠতে পারে তাহলে বিমান কেন উড়বে না? এ ক্ষমতা কাকে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নিদর্শন সম্পর্কে জানতে হবে, জেনে সেই অনুপাতে চলতে হবে। এবার আমি দুনিয়ায় আল্লাহ নিদর্শন জেনেছি, আমি এর পরেও বেপরোয়া যদি এই অবস্থায় চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আম্মান হাযাল্লাযী হুয়া যুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমা, দয়াময় আল্লাহ যদি তোমাদের প্রতি দয়া না করে, তোমাদের সাহায্য না করে, আল্লাহ যদি সাহায্য করা বন্ধ করে দেয়, পৃথিবীতে এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে? আল্লাহ প্রশ্ন করছেন আম্মান হাযাল্লাযী হুয়া যুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমা, দয়াময় আল্লাহ যদি তোমাদের সাহায্য না করে, তাহলে পৃথিবীতে কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? তুমি দেখো আল্লাহ তোমাদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন সব দিক দিয়ে। তুমি মানুষ, প্রথম যেদিন মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে তোমার মুখের কোনো বাক্য ছিল না, তুমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারতে না, তোমার একমাত্র বাক্য ছিল কান্না। ক্ষুধা লাগলেও কান্না করতে, বিছানা প্রসব করে নষ্ট করে ফেলেছো, এখানেও তুমি কান্না করতে, এ ব্যতীত তোমার কোনো বাক্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এই মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। এই শক্তি আমি দিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাকে বর্ণনা করার শক্তি দিয়েছি। যে বর্ণনা করার শক্তি দিয়েছি, এই বর্ণনা করার শক্তি দিয়ে একমাত্র শুধুমাত্র তুমি আমার ইবাদত করবে, একমাত্র শুধুমাত্র তুমি আমার প্রশংসা করবে। তুমি যদি আমার প্রশংসা করো তাহলে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করে দিয়েছি সব কিছু তোমার সেবায় নিয়োজিত থাকবে, সব কিছু তোমার সেবায় নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা লুকমান 31 নম্বর সূরা, আয়াত হচ্ছে 20। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলাত-তাই আলাম তারা আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাকিয়ে দেখো আসমানের দিকে। আলাম তারা আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি।
সবকিছু তোমাদের সেবায়, সবকিছু তোমাদের কাজে লাগবে। এ সব কিছু পৃথিবীতে মানুষ, সৃষ্টির সেরা মানুষ তোমরা যে আমার প্রতিনিধি, এই প্রতিনিধি হিসেবে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমরা প্রতিনিধি কার? আল্লাহর। দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলাতুন খাজিরাতুন, নিশ্চয় পৃথিবীটা সুমিষ্ট চাকচিক্যময়। ও ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসাবে বানিয়েছেন। ফায়ানজুরু, এবং দেখছেন, আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন আমাদেরকে, কিন্তু এই পৃথিবীতে আমরা কি করছি সেটা আল্লাহ দেখছেন। সব কিছু আমার সেবায় নিয়োজিত। আমি এক সময় কথা বলতে পারতাম না, এই কথা বলার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এই ক্ষমতা দিয়ে আমি মানুষ একমাত্র শুধুমাত্র কার প্রশংসা করব? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, সূরা লুকমান আয়াত হচ্ছে 12, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জন্য যে আনিশকুর লিল্লাহ, সে আল্লাহর প্রশংসা করবে। আপনাকে আমাকে যে জ্ঞান দিয়েছেন, এখানে লুকমান হাকিমের মাধ্যম দিয়ে পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছেন, দেখো আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি, তোমাকে যে এলেম দিয়েছি, তোমাকে যে প্রজ্ঞা দিয়েছি, এই জ্ঞান, এই এলেম, এই প্রজ্ঞা দিয়ে একমাত্র শুধুমাত্র আমার প্রশংসা করবে। আমার ব্যতীত অন্য কারো প্রশংসা করতে তুমি পারবে না। কিন্তু আল্লাহর এই এলেম, আল্লাহর এই জ্ঞান দিয়ে, আল্লাহর এই প্রজ্ঞা দিয়ে আমি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে দুনিয়ার মানুষের প্রশংসায় ব্যস্ত। ও একটু টাকাওয়ালা মানুষ, তো ওর যদি প্রশংসা করতে পারি তাহলে আমার দিকে তাকাবে, আমিও টাকাওয়ালা হয়ে যাব। ও একটু ক্ষমতাবান মানুষ, তো ওর সাথে যদি আমি একটু মিশতে পারি, ও যদি আমার দিকে একটু তাকায়, তাহলে কেউ আমাকে কিছু বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যে ক্ষমতাবান ব্যক্তি, ওকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওর সম্পর্কে বলছেন কোথায়? সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, আয়াত হচ্ছে 42, 43, 44। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা জালেমদের সম্পর্কে এ মন্তব্য করো না যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমদের সম্পর্কে আল্লাহ গাফেল। এ কথা মনে করো না যে জালেমদের আল্লাহ শাস্তি দেবে না, ওরা এত অত্যাচার করে এরপরেও আল্লাহকে ছেড়ে দিয়েছেন। এ কথা মনে করো না, ওদেরকে আমি ছেড়ে দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন তাদের চক্ষুসমূহ শুধু স্থির হয়ে তাকিয়ে থাকবে, কিছু করার ক্ষমতা থাকবে না। তাকিয়ে থাকবে কিন্তু কিছু করার ক্ষমতা থাকবে না। 40 নম্বর আয়াতে সূরা ইব্রাহিম 44 নম্বর আয়াতে বলছেন, ও আনজিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল্লাযিনা কাফারু রব্বানা আখিরনা ইলা আযালিন কারিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মানুষকে ওই দিন সম্পর্কে ভয় দেখাও। কোন দিন? যেদিন কাফেরদের উপরে আযাব নেমে আসবে। এমতো অবস্থায় কাফেরেরা বলবে, ফায়াকুলুল্লাযিনা কাফারু, কাফেরেরা বলবে, রব্বানা, হে আমার প্রতিপালক, আখিরনা ইলা আযালিন কারিব, আজকের এই আযাবের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। তুমি যদি আজকে আমাদের রক্ষা করো, নজিব দাওয়াতাকা, আমরা তোমার দাওয়াতে, তোমার আহ্বানে সাড়া দেব, ওয়া নাত্তাবিউর রাসূল, তোমার রাসূলের আনুগত্য করব। কিন্তু ওই দিন আর ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ বলছেন, দেখো তাকিয়ে, তুমি শুধু তাকাও, দেখো, জমিনে ছড়িয়ে পড়ো, পৃথিবীতে পরিভ্রমণ করো। তুমি যে শক্তিশালী ছিলে, তোমার চাইতে শক্তিশালী কম পৃথিবীতে অনেক ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তোমরা মনে করো না যে কাফেরেরা যা করে সে সম্পর্কে আমি গাফেল, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, সুযোগ দিচ্ছি বারবার যে ফিরে আসো, ফিরে আসো। তুমি যদি ফিরে আসো তাহলে আমি তোমাকে রক্ষা করব। আর পৃথিবীতে এমন কোনো সেনাদল নেই যে আমার গজবের হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে। পৃথিবীতে যত সেনাদল রয়েছে সবকিছু আল্লাহর। কোথায় বলেছেন? পবিত্র কুরআনুল কারীম
48 নম্বর সূরা, সূরা ফাত, আয়াত হচ্ছে 7। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত সেনাবাহিনী সব কিছু আল্লাহর। ওয়া কানাল্লাহু আলিমান কদির, আল্লাহ হচ্ছে প্রজ্ঞাময়, পরাক্রমশালী। আল্লাহ প্রজ্ঞাময়, সকল জ্ঞানের অধিকারী হচ্ছে আমার আল্লাহ। তিনি হচ্ছে পরাক্রমশালী, তাকে পরাস্ত করতে পারে পৃথিবীতে এমন কেউ নেই। যদিও আমরা মনে করি পৃথিবীতে পরাশক্তি অমুক দেশ, পৃথিবীতে অমুক দেশ হচ্ছে পরাশক্তি, এটা হচ্ছে মূর্খতা। যে কোনো সময় আল্লাহ তাকে ধ্বংস করে দিতে পারে, যে কোনো সময়। আর আমরাও চলছি যেন পৃথিবীটা একেবারে মানে কে কত শক্তি দেখাতে পারি, কার পুরে কে কত জুলুম করতে পারি। আপনি আন্তর্জাতিক খবর যখনই দেখবেন আন্তর্জাতিক খবরগুলোর শিরোনামই হচ্ছে অমুক দেশের উপরে মিসাইল মেরেছে, পারমাণবিক বোমা মারার জন্য তাক করে রেখেছে, অমুক দেশ পারমাণবিক বোমা তৈরি করার জন্য প্রস্তুত হয়ে আছে। আচ্ছা, এগুলো দিয়ে কি করবে? এগুলো দিয়ে কি সে রুজি রোজগার করবে? রুজি রোজগার নয়, এগুলো দিয়ে নিজের শক্তিমত্তাকে প্রকাশ করতে চাচ্ছে। এই শক্তি, এই সামর্থ্য খর্ব করে দেওয়ার একমাত্র শুধুমাত্র ক্ষমতা হচ্ছে আবার আল্লাহর। ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, এই ক্ষমতা শক্তি মানুষের কল্যাণের জন্য ব্যয় করো। কিন্তু উল্টে গেছে সেটা। আমিও চলছি, আপনিও চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, বলছেন আম্মান হাযাল্লাযী হুয়া যুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমা ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে এমন কোন সেনা দল নেই, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য না করি সে তোমাদের সাহায্য করতে পারবে। এ কথা বলেই পরের আয়াতেই বলছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি তোমাদের রিজিকটাকে বন্ধ করে দেই, পৃথিবীতে কেউ আছে যে তোমাকে রিজিক দিতে পারে? আমি তোমার রিজিক, যেটা খেয়ে তুমি বেঁচে আছো, এই রিজিক যদি তোমার বন্ধ করে দেই, পৃথিবীতে কেউ নেই যে তোমার রিজিক দিতে পারে। কাফেরেরা তো অহমিকায় পড়ে আছে। আল্লাহ বলছেন কাফেরেরা তো অহমিকার মধ্যে পড়ে আছে, অহংকার করছে। এ রিজিক একমাত্র আমার পক্ষ থেকে এসেছে। আল্লাহ যে রিজিক দিয়েছে এই দানদাতার ভিতরে নেই। রিজিক দিয়েছেন, ধ্বংস করে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। একটা দলিল দিচ্ছি। গত রাতে মাহফিল ছিল আমার উল্লাপাড়া থানার দমদমা গ্রামে। মাহফিল শেষ করে রাত্রি 11:30টার দিকে আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। জামতল পূর্ব বাজার যখনই গিয়েছি দেখলাম একটা ঘরে আগুন লেগেছে। 2 মাস আগে ছেলেটার দোকান করেছিল, কমপক্ষে 12 থেকে 15 লক্ষ টাকা আমার মনে হয় ইনভেস্ট করেছিল। 2 মাস আগে দোকান করেছে। আসতে শুনলাম যে ছেলেটা নাকি একটু কয়েল জ্বালিয়েছিল, মশার কয়েল জ্বালিয়ে রেখে সিরাজগঞ্জ এসেছিল রাতে কোনো কাজে। ফিরে গিয়েই দেখে তার দোকানে আগুন লেগে গেছে, পুরে সব ছাই হয়ে গেছে, পাশের দোকানটাও পুরে ছাই হয়ে গেছে। এই রিজিক বন্ধ করে দেওয়ার মালিককে বলেন তো? রিজিক দিয়েছি, তোমার সম্পদ যে কখন আমি ধ্বংস করে দেব তুমি বুঝতেও পারবে না। কিছুক্ষণ আগে একটা ভূমিকম্প হয়েছে, হয়তো অনুভব করেছেন। এই ভূমিকম্পে তুরস্কে একজন 3টা বাসার মালিক ধ্বংস হয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে আছে, ত্রাণের রুটি তার হাতে। সে বলছে 3টা বাসার মালিক ছিলাম আমি নিজে। 3টা বাসার মালিক। গত রাতে 2 মিনিট না 1 মিনিটের ভূমিকম্পে সব ধ্বংস হয়ে গেছে। আমি নিজে দেখাবো এটা আমার নেই, রাস্তায় দাঁড়িয়ে যে ত্রাণের রুটি নিয়ে হাতে দাঁড়িয়ে আছি। এ ক্ষমতা কার? এ ক্ষমতা আল্লাহর। আল্লাহ এই জন্য বলছেন তুমি তাকাও, তুমি দেখো, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে পরিভ্রমণ করো, দেখো আমি আল্লাহ কি করতে পারি। এ ক্ষমতা আল্লাহর। আর আল্লাহর প্রতি যদি আমার একনিষ্ঠ বিশ্বাস থাকে তাহলে আল্লাহ আমাকে রিজিক দেবেই। রিজিকের পিছনে আপনি দৌড়াবেন তা হতে পারে না। রিজিকের পিছনে দৌড়াবেন না, রিজিক আপনার পিছনে দৌড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কালিহি লা রুজিকতুম কামা ইয়ারজুকু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যদি একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করত, একমাত্র শুধুমাত্র মানুষ যদি আল্লাহর উপরে বিশ্বাস করত, তাহলে পাখিদের যেমন আল্লাহ রিজিক দিয়ে থাকে মানুষকেও তেমন দিত। পাখিরা সকালবেলা যখন খাঁচা থেকে বের হয়েছে, বাসা থেকে বের হয়েছে, ওরা জানে না আমাদের রিজিক কোথায় আছে।
জানে না, বের হয়েছে সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়েছে, সন্ধ্যায় যখন এই পাখিগুলো বাসায় ফেরে তখন উদুর পূর্তি করে খাবার খেয়েই কিন্তু বাসায় ফেরে। এ রিজিক কে দেয়? এ রিজিক আল্লাহ দেয়। আপনি তো 250 গ্রাম চাউল খাচ্ছেন, এর জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছি, আমিও পাগল হয়ে যাচ্ছি, রোজই আমাকে সংগ্রহ করতেই হবে। সাগরের এমন একটা মাছ আছে কয়েক টন খাবার খেয়ে বেঁচে আছে, ও মাছ ছাড়া অন্য কোনো খাবার খেতেই পারে না। এরপরে এই রুজি কে দেয়? আল্লাহ। আল্লাহকে দিচ্ছেন। সাগরের মাছটা যে টন টন মাছ খেয়ে বেঁচে আছে, এরপরেও আল্লাহ ওকেও খাবার দিচ্ছেন। পৃথিবীতে মানুষ ব্যতীত এমন কোনো প্রাণী নেই যাদের ব্যাংক ব্যালেন্স আছে, গোডাউন আছে খাবারের, এরপরে কোনো প্রাণী না খেয়ে মারা যায় না। এ রিজিক কে দেয়? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, মানুষ যদি একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করত, তাহলে পাখিদের যেমন খাবার দেয় আল্লাহ মনুষ্য জাতিকেও অনুরূপ খাবার দিত। দলিল পৃথিবীতে আছে। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যখন বলল যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন আমাদেরকে আসমান থেকে খাবার দেয়, আল্লাহ যেন আমাদেরকে আসমান থেকে খাবার দেয়। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তার দুয়া কবুল করে নিলেন। মান্না সালোয়া নামে এক ধরনের খাবার আসমান থেকে প্রতিদিন সকালে গিয়ে দেখতো যে মান্না সালোয়া নামে পাখির ভুনা মাংস পড়ে আছে। শিশিরের মতো, শীতের দিনে যেমন আমরা ঘাসের বুড়ে শিশির দেখি, শিশিরের মতো এক ধরনের মধুর মতো সুমিষ্ট খাবার এরকম পড়ে আছে। মানুষ ওখান থেকে নিত এবং খেত। এটা মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ খাওয়াইয়েছেন। এ ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ, এই খাওয়ানোর ক্ষমতাও দিয়েছেন আল্লাহ। দুনিয়ার জীবন আমি যদি আল্লাহর উপরে ভরসা করি অবশ্যই আল্লাহ আমাকে রিজিক দেবে, এই বিশ্বাস যদি থাকে তাহলে কোনোদিনও রিজিকের অভাব আপনার হবে না। যখন কোনো দুর্ভিক্ষ আপনার উপরে নেমে এসেছে, কোনো বিপদ আপনার উপরে নেমে আসে, আপনি ধৈর্য ধারণ করবেন, এর চেয়ে বড় পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন। কিন্তু ধৈর্য নেই আমার, রিজিকের জন্য মরিয়া হয়ে গেছি, হালাল হারাম বিবেচনা করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ বলছেন যে এই যে হারাম খাদ্য খেয়ে আমরা অনেকে ইবাদত করি না, মানে খাবার হারাম, পোশাক হারাম, আমার আসবাবপত্র হারাম, বাড়িটা করেছি সে টাকাও হারাম। এমনও মানুষ আছি বাড়ি করেছি টাকা হারাম, গাড়ি করেছি টাকা হারাম, পোশাক কিনেছি সে টাকাও হারাম, হজ করে এসেছি সে টাকাও হারাম, এরপরে মাথায় টুপিও আছে, সলাতও আদায় করে, সলাত শেষ করে গিয়ে হারাম টাকা গোনা শুরু করে। আছে না এমন মানুষ? আপনি যেটা খাচ্ছেন সেইটা যদি হারাম হয়, আপনি যে পোশাকটা পরছেন সেইটা যদি হারাম হয়, আপনার বাড়ি গাড়ি যদি হারাম টাকা হয়, আপনার ইবাদত কি করে কবুল হতে পারে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। ওই দেহই জান্নাতে যাবে না যে দেহ হারাম দ্বারা গঠিত। আপনি সালাত আদায় করে কি করবেন? আপনি সিয়াম পালন করে কি করবেন? হারাম থেকে আগে বিরত থাকুন। হারাম থেকে বিরত থেকে মানে বিরত এই জন্য থাকবেন, যখনই আপনার আল্লাহর উপরে ভরসা থাকবে যে আল্লাহ আমাকে রুজি দেবেই, তখন দেখবেন আপনি আর হারাম কাজ করবেন না। আর যখনই এই বিশ্বাসটা আমার ভিতর থেকে উঠে যাবে, তখনই আমার দ্বারা যে কোনো অন্যায় করা সম্ভব। আর যখনই আমি বেপরোয়া হব, যে কোনো অন্যায় কাজে লিপ্ত হব, এমতো অবস্থায় যদি আমার জীবন অতিবাহিত করি, মালাকুল মউত যখন আমার নিকটে এসে যাবে, তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ মালাকুল মউতকে আপাতত যদি তুমি সরিয়ে দাও তাহলে আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। কিন্তু আল্লাহ ওই সময় আমাকে আর ছেড়ে দেবে না। সুযোগ এখন, সময় এসেছে এখন, এখন সতর্ক হও, এখন সাবধান হও। এখন যদি সতর্ক হতে পারি, এখন যদি সাবধান হতে পারি, তাহলেই আমার দুনিয়া এবং পরকাল দুইটাই হবে কামিয়াব। যে ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম খাদ্য খায়, ও দুনিয়াতেও আল্লাহকে সুখে রাখে না। দুনিয়াতেও সে সুখী নয়, পরকালেও সে সুখে থাকতে পারবে না। হারাম দ্বারা উপার্জিত সম্পদ ভক্ষণ করে কোনোদিনও একটা মানুষ সুখী হতে পারে না। ওই যে কৃষক মানুষটা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে 400 থেকে 500 টাকা মজুরি নিয়ে যখন বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরেই দেখে তার বিবি তার জন্য রান্না করে রেখেছে। শরীরে যে পোশাকটা ছিল ময়লা, বাড়িতে গিয়েই দেখে তার স্ত্রী গতদিন যে পোশাকটা পরেছিল সুন্দর করে ধুয়ে সেটা পরিপাটি করে রেখে দিয়েছে।
যে খাবার নিয়েছে সেইটাই রান্না করে স্বামীকে খাওয়াচ্ছে, স্বামীর খেদমত করছে। আর ওই যে ধনী মানুষটার দিকে তাকান, আমি একজনকে দেখেছি, সে লোকটা বলছে যে ভাই আমিও চাকরি করি, আমার স্ত্রী চাকরি করে, কিন্তু ভাই দুজনেই ভালো, কেউ কাউকে কোনো সময় গালি দেই না, কিন্তু ভাই মানসিকভাবে অশান্তিতে আছি। তো বললাম কেন? বলছে এই যে সকালবেলা বাজারে এসেছি, বাজার করে নিয়ে যাব, সকালবেলা রান্না হয়নি, স্ত্রী তো ডিউটিতে চলে গেছে, আমারও ডিউটি, আজকে ডিউটি নেই, তাই আমি এখানে এসেছি। আমি থাকি এক জায়গায়, আমার স্ত্রী আর এক জায়গায়। 7 দিন পরে, অন্তত পক্ষে 7 দিন পরে একবার, একদিনের জন্য সাক্ষাৎ হয়, এছাড়া সাক্ষাৎ করতে পারি না। এখন কি করব বলেন? চাকরি করি দুইজন চাকরি করে, কেউ শান্তিতে নেই, কেউ শান্তিতে নেই। অনেকেই রাতের খাবার বাড়িতেই খেতে পারে না, হোটেলে খাবার খেয়ে আসে। কেন? বাড়িতে এসে দেখে স্ত্রী এখনো ডিউটি শেষ করে আসেইনি। এখন সে আসবে, তাকে কি করে বলবে যে তুমি রান্না করে দাও? তাকে কি করে বলবে তো আমার শরীরের পোশাকটা ময়লা পড়েছে, তুমি একটু পরিষ্কার করে দাও? দেখুন, রুজি নিজে উপার্জন করার চেষ্টা করেন, দেখবেন আপনি অনেক সুখী, দেখবেন আপনি অনেক সুখী। টাকা আছে অনেকের, কিন্তু টাকা থাকলেই সুখী হওয়া যায় না। রুজি উপার্জন করবে পুরুষ, মহিলারা রুজি উপার্জন করবে না। মহিলারা স্বামীর খেদমত করবে, স্বামীর সম্পদকে রক্ষণাবেক্ষণ করবে, স্বামীর সন্তানকে প্রতিপালন করবে, এইটা মহিলার দায়িত্ব। আরেকটা কথা বলে নেই, আমার মেয়ে বড় হয়েছে, বোন বড় হয়েছে, পুলিশের চাকরি নিয়ে দিয়েছি। আপনি জেনে রাখবেন, যে মহিলা পুলিশের চাকরি করবে জাহান্নাম অবধারিত হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। সাবধান হন, সতর্ক হন। আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা এই অপকর্ম করতে পারে না, এই চাকরি করাই চলবে না। এ ব্যতীত আপনি যেটা শালীনতা রয়েছে সেখানে করতে পারেন, তবে না করাটাই ভালো, না করাটাই ভালো। কেন? যে আপনি অন্তত পারিবারিকভাবে শান্তিতে থাকতে পারবেন। যাই হোক, আমি এটা বলছি না, আমি আপনাকে এতটুকু বলি, রুজির জন্য দৌড়াবেন না। রুজি আপনার পিছনে দৌড়াবে। যখনই আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, তখনই আল্লাহ আপনাকে রুজি দেবে। কোন উৎস থেকে দেবে সেটা আল্লাহ ভালো জানে। আমি আমার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি আজকে যেখানে খুতবা দিচ্ছি, আমি মাদ্রাসার ছাত্র নই, আমি কিন্তু মাদ্রাসার ছাত্র নই। আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, কমার্স নিয়ে লেখাপড়া করি। এসএসসি পরীক্ষায় ইংরেজিতে আমি ফেল গিয়েছিলাম। তখন আমি মনে করেছি তো আমি ছাত্র তো একেবারে খারাপ না, ইংরেজিতে ফেল গেলাম, বিদেশ যাব, পাসপোর্টও করেছিলাম, বিদেশ চলে যাব, ট্রেনিংয়েও গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে আমাকে যে ট্রেনিং করাচ্ছেন, আমার সেই স্যার বলছেন যে লেখাপড়া করছো? তো বললাম এই এই অবস্থা স্যার। তো বলছে তুমি চলে যাও, আবার লেখাপড়া শুরু করো, দেখবে সফল হবে। যেতে চেয়েছিলাম দুবাই, 1 মাসের ট্রেনিং ছিল। তার কথায় ভালো লাগলো না, এদিকে আমার আব্বা বারবার ফোন দিয়ে বলছেন তোমার টাকা কিন্তু খাওয়ার সৌভাগ্য হবে না, তুমি চলে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যাই 3 দিন পরে চলে আসলাম। বা আম্মাকে বললাম আমি নতুন করে লেখাপড়া করব, তবে মাদ্রাসায় করব। সেই দিন থেকে ক্লাস 9-এ মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। যে ইংরেজিতে আমি এসএসসি পরীক্ষায় ফেল গিয়েছিলাম, ওই ইংরেজিতে আল্লাহ আমাকে 80 মার্কের উপরে দিয়ে দিয়েছে। প্রথম মনে করেছিলাম আমি ব্যর্থ হয়েছি, কিন্তু যখন পরবর্তীতে আমি পাস করলাম, মাদ্রাসায় এসে দাখিল পাস করলাম, তখন মনে করলাম ওই দিন যদি পাস করতাম তাহলে 3 থেকে 3.5 পয়েন্টের উপরে বেশি পেতাম না। এরপরে আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক নাম্বার পেয়েছিলাম। এটা এক জায়গায় ব্যর্থ হয়েছি, মানে আমি এক জায়গায় ব্যর্থ হয়ে নিরাশ হয়েছিলাম, কিন্তু নিরাশ হয়েও আমি প্রচেষ্টা করেছি। আল্লাহ আমাকে এর চেয়ে ভালো কিছু দিয়েছে, এর চেয়ে ভালো কিছু দিয়েছে। আপনি প্রচেষ্টা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনাকে দিতে বাধ্য। দেবে না কেন? আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমাকে দেবে না মানে? আমি তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমি আসলে নিতে পারি না, আমি নিতে পারি না। চান আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দেবে, তবে সেই পথটা যেন হয় হালাল পথ। চাইবেন কিভাবে? সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো? সালাত এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি তোমাদেরকে সাহায্য করব। সালাত এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন, যেটা হালাল সেটা খাওয়ার চেষ্টা করেন। সারাদিনে 3 ওয়াক্ত খেতে পারি না, 2 ওয়াক্ত খেয়েও আপনি বেঁচে থাকার চেষ্টা করেন, সেইটা যেন হয় হালাল। এই হালাল খাবার খেয়ে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। এই হালাল খাবারের মধ্য থেকে 100 টাকা ইনকাম করেছেন, 2 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, লাখ টাকা দান করার চাইতেও আপনার এই দানটা হবে উত্তম।
তবে প্রচেষ্টা করবেন হালাল রুজি রোজগার করার জন্য, তবে প্রচেষ্টা করবেন আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহ বলছেন, আমি যদি রিজিক বন্ধ করে দেই, পৃথিবীতে তোমার এমন কেউ নেই যে তোমাকে রিজিক দিতে পারে। আমি যদি তোমাকে সাহায্য না করি, পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে সাহায্য করতে পারে। যে পৃথিবীর সব মানুষ যদি একটা মানুষকে বাঁচাতে চায় আর আল্লাহ যদি তাকে ধ্বংস করতে চায়, তাহলে পৃথিবীর এই সব মানুষও তাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে রক্ষা করে, পৃথিবীর সব মানুষ যদি তাকে ধ্বংস করার জন্য প্রচেষ্টাও করে, এই মানুষটাকে ধ্বংস করতে পারবে না। চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। আর যতগুলো দোয়া আজকে জেনে রাখবেন, মানুষ যত দোয়া করে প্রত্যেকটা দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। এখন বলতে পারেন যে আমি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, কই আমার বিপদ থেকে তো উদ্ধার আল্লাহ আমাকে করেনি। তো আল্লাহ যদি দোয়া কবুলই করে থাকে, উদ্ধার হলাম না কেন, বিপদ দূর হলো না কেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন দোয়া করে, প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে, তবে এর প্রতিদান হয় দুনিয়ায় দেয়, না হয় পরকালে দেবে। দুনিয়ায় দিলে দুনিয়ায় বিপদ থেকে আপনি সাময়িকভাবে বেঁচে গেলেন, আর পরকালে যদি আপনাকে দেয়, ওইটাই হচ্ছে উত্তম। দোয়া করবেন, আপনি নিরাশ হবেন না। যত আল্লাহর কাছে দোয়া করবেন, প্রতিটা দোয়ার প্রতিফল আল্লাহ আপনাকে দেবে, হয় দুনিয়ায় না হয় পরকালে। আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন প্রতিনিয়ত, আল্লাহ যেন আপনাকে হালাল রুজি খাওয়ায়। আর হালাল রুজির কিছু নিদর্শন আপনাকে দিচ্ছি। যেখানে কিছু হারাম রয়েছে, ওই খাবার আপনার খাওয়া চলবে না। হারাম খাবারের মধ্যে কিছু খাবার আছে, যে খাবার খেলে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আপনি যদি প্রতিমার উদ্দেশ্যে দেওয়া কোনো খাবার খেয়ে নেন, তাহলে সেইটা আপনার জন্য হারাম, ওই খাবার খাওয়া চলবে না। প্রতিমার উদ্দেশ্যে মানে ওই যে পূজার অনুষ্ঠানে ওদের প্রতিমার জন্য যা অর্পণ করে থাকে, সেইটা খাওয়া হারাম। উঁচু থেকে পড়ে কোনো বস্তু, কোনো প্রাণী মারা গেছে, ওই প্রাণীর খাবার খাওয়া হারাম। জবেহ করতে পারেননি এমন প্রাণী মারা গেছে, ওই প্রাণী খাওয়া আপনার জন্য হারাম। চতুষ্পদ জন্তু যেগুলো আমরা খেয়ে থাকি, এগুলো খাওয়া চলবে না। আর কিছু খাবার আছে, এগুলো হালাল মনে করে একেবারে প্রতিনিয়তই খাচ্ছি, যেগুলো হালাল মনে করে খাচ্ছি। এক আপনাকে বলি, কেউ যদি মারা যায়, আমাদের সমাজে একটা নীতি আছে যে বাবা মরে গেলে মেয়ে তার বাড়িতে এসেছে, 3 দিন পর্যন্ত এই মেয়ে যেতেই পারবে না, বাবার জন্য লোকজন না খাওয়ায়। আছে না এমন নীতি? আর একটা বলি, আর একটা হচ্ছে যে 3 দিন বা মেয়েরা খাওয়াইছে, এরপরে 7 দিন অথবা 40 দিন একটা খাবার খাওয়ানো হয়। গত রাতে একটা মাহফিল ছিল, তো ওখানে গেলাম, তো বললাম মাহফিলটার উদ্দেশ্যটা কি? বলছে বাবা মারা গেছে মাসখানিক আগে, তো অবশ্য এজন্য খাওয়াচ্ছি না, এমনি একটু নিয়ত ছিল মাহফিলের আয়োজন করব, আর যারা ওই আব্বার কবর খনন করেছে, আব্বাকে গোসল করিয়েছে, তাদেরকে একটু খাওয়াবো। আচ্ছা, এটা কি হালাল? যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল করায়, যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল করায়, তার গোপন বিষয় গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বার ক্ষমা করবেন। এটা হচ্ছে তার প্রতিদান। আমি একজন মৃত ব্যক্তিকে গোসল করিয়েছি, তার গোপন বিষয়টাকে গোপন রেখেছি, প্রকাশ করিনি, এর প্রতিদান হিসাবে আল্লাহ আমাকে 40 বার ক্ষমা করবেন। আমি একজন মানুষের জন্য কবর খুঁড়েছি, আল্লাহ আমার জন্য জান্নাত নির্ধারণ করবেন। প্রতিদানটা হচ্ছে আল্লাহ আমাকে দেবেন। তো বলছে যে যারা কবর খুঁড়িয়েছে তাদেরকে খাওয়াচ্ছি, যারা আমার আব্বাকে গোসল করিয়েছে তাদেরকে খাওয়াচ্ছি, মানে এই একটা উসিলায় আমি খাওয়াবো। এই খাবার খাওয়াও চলবে না, খাওয়ানোও চলবে না, খাওয়াও চলবে না। আবার আর একটা বলছে, না না আমি তো লোকজন খাওয়াবো না, একটু ফকির মিসকিন খাওয়াবো। সেখানে গিয়ে দেখি কোটি টাকার মালিকও খাচ্ছে, সেও ফকির। লজ্জা, লজ্জা এটা আমার জন্য। সব খাবার খাওয়া চলবে না। সব খাবার খেয়ে যদি ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেটা হালাল সেইটা যেন খাই, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। হালালটাকে হালাল, হারামটাকে হারাম বিবেচনা করে যেন চলতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো। সকলেই বলি আমিন। যারা হারামের মধ্যে আসি, আল্লাহ আজকের পর থেকে তুমি আমাদের সেই হারামের পথ থেকে হালাল দিকে ফিরিয়ে আনো। সকলেই বলি আমিন। যারা হালাল উপার্জন করি, হালাল তারা তো করছি, যারা হারাম পথে আসি, নিজে জানি আমি হালাল খাচ্ছি কিনা হারাম খাচ্ছি, পৃথিবীর কেউ না জানলে কিন্তু সে জানে।
পৃথিবীর কেউ না জানলে কিন্তু ওই মানুষটা জানে যে আমার রুজিতে হালাল আছে না হারাম আছে। যেহেতু আমি জানি আমার রুজি হালাল কি হারাম, সেহেতু আমাকেই বিরত থাকতে হবে, আমাকেই বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। হালাল রুজি ভক্ষণ করে আল্লাহর ইবাদত করার মতো যেন তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত পৃথিবীতে আমরা এসেছি, আমাদের শত্রু শয়তানও আমাদের পিছনে লেগে আছে। শয়তানের প্রলোভনে পড়ে যেন আমরা পদভ্রষ্ট না হই, তুমি আমাদেরকে হেফাজত করো। সকলেই বলি আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের নিকটাত্মীয় দূরাত্মীয় মা বাবা ভাই বোন যারা ওই অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোনো পাপের কারণে তাদের কবরে আযাব হচ্ছে কিনা, যদি কোনো পাপের কারণে তাদের কবরে আযাব হয়ে থাকে, তুমি আজকের দুয়ার বদলাতে তুমি তাদের কবরে আযাবকে মাফ করে দাও। সকলেই বলি আমিন। আল্লাহ আমরা অনেকেই বেকারগ্রস্ত অবস্থায় এখনো রয়েছি, কর্ম অনেক সময় হচ্ছে না, কর্মের পিছনে দৌড়াচ্ছি, হচ্ছে না। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, সহযোগিতা করো, হালাল রুজি ভক্ষণ করার মতো, হালাল রুজি উপার্জন করার মতো একটা পথ আমাদের তৈরি করে দাও। সকলেই বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ রয়েছে, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, তুমি যদি কাউকে সুস্থ করো, পৃথিবীর কেউ নেই তাকে অসুস্থ রাখতে পারে, তুমি তাদেরকে সুস্থ করে দাও। তুমি আমাদের সুস্থতা দান করো। আমরা যারা ঋণগ্রস্ত আছি, আল্লাহ তুমি আমাদের ঋণের হাত থেকে মুক্ত করো। সকলেই বলি আমিন। এই বলি আমি আমার সংক্ষিপ্ত